হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, তরমুজের আইসক্রিম। এই গরমের দিনে তরমুজের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, আর এই টাইমটা প্রচুর তরমুজ পাওয়া যায়। আর আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমি একদম সহজ উপায়ে বানিয়ে দেখাবো। তো কী কী উপকরণ লাগছে আমি বলে নেব। প্লিজ ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর একদমই স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। কী কী উপকরণ লাগছে আমি বলে নিচ্ছি। আমি তরমুজ নিয়েছি 1 কিলো, একদম পাকা তরমুজ নিয়েছি। আর আমি ছানি নিয়েছি, এটার সাথে আমি ছেঁকে নেব। আর কী কী লাগছে, একদমই কম উপকরণ লাগছে। আর ছোটো ছোটো করে পলিথিন আমি কেটে নিয়েছি। চিনি নিয়েছি 100 গ্রাম। যেহেতু তরমুজটা খুব মিষ্টি, তাই চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর আইসক্রিমে আমি লাঠি নিয়েছি, এগুলো স্টেশনারি দোকানে পাওয়া যায়। আর নিয়েছি গ্লাস নিয়েছি। আমি হচ্ছে ছোটো ছোটো প্লাস্টিকের গ্লাসে আমি এইগুলো বসাবো। আপনারা হচ্ছে আইসক্রিমের যে সেট কিনতে পাওয়া যায় সেটাতে আপনারা বসাতে পারেন। আমি গ্লাসে বসিয়ে, হাতের কাছে এই গ্লাসগুলো ছিল, এই গ্লাসে আমি বসিয়ে দেখাবো। একদম প্রথমে তরমুজটা কীভাবে বের করবো রসটা আমি দেখাচ্ছি। দানাগুলো আমি ফেলে দিচ্ছি, আর দিয়ে আমি এই লাল অংশগুলো নিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে আমি ছেঁকে নেব। তো আমি আগে সবগুলো বের করে নেব। আর একটা আমি করে দেখাচ্ছি, এই দানাগুলো ফেলে দেব। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো করে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো বের করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করব, তারপর আমি এটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, বাকিগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢেলে দিলাম। এইবার আমি ছেঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি জুসটা আমি ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এইবার আমি, যেহেতু তরমুজটা খুব মিষ্টি, এবার আমি চিনিটা একটু 100 গ্রামের মতো চিনি দিলাম। কম করে চিনিটা দিলাম। দিয়ে চিনিটা গুলে গেলেই একটু সময় নেড়ে আমি এটাকে নামিয়ে দেব। এবার আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। ছ থেকে 7 মিনিট এটাকে আমি কন্টিনিউ নেড়েছি। আর বেশি আমি মোটা করব না, বেশি পাতলা করব না, মিডিয়াম। দেখুন বন্ধুরা, এইভাবে থাকবে, মোটামুটি স্তরটা থাকবে। এবার আমি এই গ্যাসটাকে অফ করে দিলাম। চিনিটাও গুলে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার এটাকে আমি কন্টিনিউ এইভাবে উপর নিচ করে ঠান্ডা করতে থাকবো। ঠান্ডা হলেই আমি এইগুলোকে গ্লাসের মধ্যে ভরবো। ঠান্ডা করার পর দেখাচ্ছি। এবার এটা জুসটা ঠান্ডা হয়ে গেছে, তরমুজের জুস। এবার আমি গ্লাসের মধ্যে এটাকে ভরে দেব। গ্লাসের মধ্যে আমি ভরে দিলাম।
এইবার আমি এই ছোটো ছোটো পলিথিন আমি কেটে নিয়েছি, পলিথিন দিয়ে আমি গার্ডার দিয়ে টাইট করে দেব। আবার একটা টাইট করে দেব। আবার একটা টাইট করে দিলাম। এইবার আমি ছুরি দিয়ে এর মুখটা কেটে খাঁচিগুলো পুরবো। এই ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি মুখটা। কাটা হয়ে গেছে, এবার আমি খাঁচিটা পুড়ে দিলাম। এইভাবে আমি সবগুলো করে নেব। আর একটা বাকি আছে, দিয়ে পুড়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো বসানো হয়ে গেল। এবারে আমি এটাকে ডিপ ফ্রিজে এইগুলো সব একসঙ্গে রেখে দেবো পুরো একদিন বাদে। মানে আজ আমি দুপুরে বানিয়েছি, কাল একদম সকালে এটাকে ডিপ ফ্রিজ থেকে আমি বের করব। বের করার পর আমি দেখাবো। ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি পুরো একদিন বাদে। এবার আমি এটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো আমি খুলে দেখিয়েছি, একদম শক্ত হয়ে বসে গেছে। যেহেতু এখন আমি এটা খাবো না, তাই আমি খুলে দেখাচ্ছি না। আর খাঁচি ধরে ধরে টানলে পুরো ওটা বের হয়ে চলে আসবে। তো আমি সবগুলো বাকি ওগুলো আমি খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমি খুলে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, একটা আমি খুলে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়ে বসে গেছে আর একদম টাইটভাবে এসছে। আপনারা এইভাবে বসাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।